কর্তৃপক্ষ হতে যার মাধ্যমে পালাটা ঘোষিত হলো গুরু এবং ভক্ত মাস্টারটা বরাবর যাকে যে জায়গায় শোভা পায়, যার ব্রেনের মধ্যে গুরুত্বপূর্ণ দায়িত্বটা বহন করার ক্ষমতা রাখে, তার কাছে গুরু দায়িত্বটা প্রদান হয়। সে প্রেক্ষাপট একজোড়া জুতা যদি 50,000 টাকা দেও কেনে, সেই জুতাটার স্থান কিন্তু পায়ের নিচেই হয়। 10টা টাকা দিয়ে যদি কেউ টুপি কিনে, দাম সেটার 10 টাকা, কিন্তু সেটার স্থান হচ্ছে সর্ব উচ্চতর একটা স্থান। সে প্রেক্ষাপট যে জিনিস যে জায়গায় শোভা পায়। তবে পালাটা আসছে ভক্ত। মূলত পক্ষে আমি ভক্ত নই, আমি ভক্তের পক্ষে থাকার চেষ্টা রাখবো। কারণ আমিও যে সালাম আল চিশতি নিজামী, যার মাধ্যমে আমি ধরার আলো দেখেছি, আমার দেহখান আমি তার চরণের উপরেও রেখে দিয়েছি। সেই প্রেক্ষাপটে আমার দাদা ভাই দিগলগ্রাম দরবার শরীফের পীরে মোকাম্মেল চানবে পীর সাহেব একটি কথা রেখেছেন, জালম আমাদের ছেলে, আমি বাড়ির ছেলে, কারো ভাই কারো বন্ধু। আমাকে সবাই দেখেছে উলঙ্গ অবস্থায়, ওই এলাকায় আমি ঘুরেছি, কেননা এই এলাকায় আমার জন্ম। আবার আপনাদের সামনে দাঁড়িয়েছি, আপনাদের শুভ একটা দৃষ্টি, নেক একটা দৃষ্টি আমি কামনা করছি। আর যার সাথে আমি দাঁড়িয়েছি, এই মানুষটা না হইলে হয়তো বা তার পাশে দাঁড়ানোর সাহস আমি পেতাম না। এর কারণে আজকে যার সাথে গান, ওনার সাথে যদি আমার সমকক্ষ কোনো শিল্পীর গান করত, তাহলে হয়তো বা শিল্পী দাঁড়িয়ে মঞ্চে এই কথাটাই বলতো যে আজকে বিউটি সরকারের সাথে একপালা গান আমি গাইতে পারলাম, এটা আমার জীবন ধন্য হয়ে গেল। আর আমি আলম সরকার কিন্তু সে কথাটা বলবো না। আমি যে এই কথা বলবো যে উনি বিউটি সরকার, আমি আলম সরকার, আমার সাথে যে উনি একপালা গান করছে, এটা উনির সুকপাল। আমি আলম সরকার, আমার সাথে যে উনার একপালা গান করছে, এটা আমার সুকপাল না, এটা উনার সুকপাল। সুকপালটা কেন? আমি যতটুকু জানি, আমার দরদি গান করেছেন সেই খালেক দেওয়ান, মালেক দেওয়ান, এদের সাথে গান তার হয়েছে। আনোয়ার দেওয়ান সাহেবের সাথে গান হয়েছে, ওনার গান হয়েছে বাংলার ভাবুক কবি, বাংলার বাউলের সম্রাট রশিদ সরকার সাহেবের সাথে। ওনার গান হয়েছে আমার উস্তাদ গুরু মানিকগঞ্জের মানিক রত্ন বাজান জালাল সরকারের সাথে। এই ছোট একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলছি, কিছু বলি দাঁড়া। যে আমার সাথে এক পাল্লা গান উনি করছে, এটা উনি সুকপালের কারণে কথাটা বলেছি। উনি আনোয়ার দেওয়ানের সাথে গান করেছেন, তার ছাত্র রশিদ সরকার, তার সাথে উনি গান করেছেন। রশিদ সরকার সাহেবের ছাত্র আমার বাজান জালাল সরকার, তার সাথেও জননীর গান করে। জালালের ছাত্র নয়, আমি কৃতদাস। আমি আলম সরকার, আমার সাথে ওনার গান করছে। তাহলে উনি সেই বিউটি সরকার ব্যক্তি একাই, উনি 4টা স্টেপ লোকের সাথে, 4 গোষ্ঠীর লোকের সাথে উনি একলাই গান, উনি একাই গাইতেছে। এর কারণে বলছি উনি সুকপাল, উনি এতদিন যাবৎ আছে। আপনারা একটু দোয়া রাখেন। হ্যাঁ, আমারও একটা মেয়ে কিন্তু আল্লাহ রাখছে, ওরে ইচ্ছা নাই গানের জগতে আনার, কিন্তু এই কথাটা বলবো, আমার মায়ের সাথে একপালা গান গাওয়ার পরে যেন আমার মায়ের দেখি। বাহ 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 বাহ। এই আশাবাদটুকু ব্যক্ত রাখলাম। সেই প্রেক্ষাপটে আমি ভক্ত নয়, আমি শিষ্য।
আমি মূলত ওনার একটা ছেলে, সেই ছেলে হিসেবে আমি যে জিনিসটা বুঝি তো নাই, কিন্তু তার মধ্যে থেকেও যে জিনিসটা বেশি বুঝি, যেটা বেশি বুঝি সেই বেশি বোঝাটাকে সুন্দর করে বোঝার জন্য জননীর কাছে একটা প্রশ্নবোধক গান, চাহিবার মাত্র একটা গান আমার বাজান জালাল সরকারের রাখবো। তারপরে আরেকটা গুরুর চরণের একটা প্রেমময় ভক্তিমূলক একটা গান রেখে বসিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকল সাধু গুরু বৈষ্ণব। ওরে বেলায়াতের বাদশা যিনি, ওরে বেলায়াতের বাদশা যিনি, আরে পাগল কোন কর্ম করিয়া তিনি ওরে পাগল মাওলাইয়াতেই জগতে পাই গুরু দয়ে মন। আমার সেই নিগুর কথা জানতে ইচ্ছে হয়, বেলায়াতের বাদশা যিনি, আমার বাজান বেলায়াতের বাদশা যিনি, কোন কর্ম করিয়া তিনি বেলায়াতের বাদশা যিনি, কোন কর্ম করিয়া তিনি মাওলাইয়া এই জগতে পায় গুরু আমার, মাওলাইয়া এই জগতে পায় গুরু দয়ে মন। নিগুর কথা জানতে ইচ্ছে হয় আমার, নিগুর কথা জানতে ইচ্ছে হয় গুরু দয়ে মন। নিগুর কথা জানতে ইচ্ছে হয়, মাওলাইয়া কিবা বস্তু হওয়া, হযরত আলী পাইল তাকে কর্মের বিনিময়। হায় মাওলাইয়া কিবা বস্তু হওয়া, হযরত আলী পাইল তাকে কর্মের বিনিময়। ওরে মাওলা কি আলী, আলী কি মাওলা গো, মাওলা কি আলী কি মাওলা গো, পাগল ভেদ কি তাহার পরিচয় গো, ভেদ কি তাহার পরিচয়। নিগুর কথা জানতে ইচ্ছে হয়, পাক পাঞ্জাতন ছিল একসাথে, আমার বাজান কেউ পাইল না মাওলাইয়া দিল আলীকে। হায় পাক পাঞ্জাতন ছিল একসাথে,
কেউ পাইল না মাওলাইয়া দিল আলীকে। ওরে বাবা ঘরে জন্ময়ালির গো কেন বাবা ঘরের জন্ময়ালি গো বাজান দিবেন তাহার পরিচয় গো দিবেন তাহার পরিচয়। নিগুর কথা জানতে ইচ্ছে হয় আমার নিগুর কথা কাবার সাথে আলী সম্পর্কটা কি আরে বাজান আরো একটু সামনে বাড়ি দেখি দয়াল বলে কি হায়া কাবার সাথে আলী সম্পর্কটা কি আরে বাবা আরো একটু সামনে বাড়ি দেখি দয়াল বলে কি বাজান আলীর শক্তি বাবার আশাই গো হায় হায় আলীর শক্তি বাবার আশাই গো পাগল জালাল সরকার খাই আমার জালাল সরকার নিগুর কথা জানতে ইচ্ছে হয় আমার নিগুর কথা জানতে ইচ্ছে হয় আমার নিগুর কথা জানতে ইচ্ছে হয় গুরুদয়ে নিগুর কথা জানতে ইচ্ছে হয়। আমি মায়ের কাছে আমি আজকে শুধু আমি যখন মোটামুটি ঠিক হইল যে মা জননী বিউটি সরকারের সাথে আমি থাকব ওই দিন থেকে মনে মনে একটা প্রশ্ন আমি তার জন্য তারপরে মোটামুটি 15 দিন কিন্তু এই 15 দিন ভইরাই প্রশ্নটা মনে রাখছে এইটা যেন ভুলে না যায় যদি ভুলে যায় তাহলে বলা হবে না চাওয়া হবে না আর না চাইলে আমার পাওয়াও হয়তো বা আমি আমার জননীর কাছে তার চরণের উপরে আরজিটি রাখবো। হযরতে আলী কারিমুল্লাহ হুজুর বাবার নামটা অনেকেই জানে কিন্তু 80% মানুষ মায়ের নামটা জানে না। হযরত আলী কারিমুল্লাহ হুজুর মায়ের নাম ফাতেমা বিনতে আসাদ। এই ফাতেমা বিনতে আসাদের উদরে যখন মাওলা আলী যখন ছিলেন ওই সময়ের মধ্যে কাবা ঘরটাই ছিল একমাত্র চাওয়া পাওয়ার একটা জায়গা। ফাতেমা বিনতে আসাদের মনের একটা বাসনা আমার উদরে যে সন্তানটা আছে এ যেন সহি সালামতে পৃথিবীর আলো সূর্য দেখতে পায়। এই প্রত্যাশায় কাবা ঘরে যায় তপ করার জন্য। পৌঁছানোর কিছু আগ সময়ে জননীর সেই প্রসব ব্যথাটা পেনটা উঠে যায়। বিনয়ীর শহীদ ফাতেমা বিনতে আসাদ মাওলাকে জানায়, হে প্রভু, আমি তো তোমার দাসী, এই জনসম্মুখে যদি আমার বাচ্চা প্রসব হয়ে যায়, যদি আমি লজ্জা পাই, এতে কি প্রভু তোমার কোনো লজ্জা আসে না? স্রষ্টা সেই ফাতেমা বিনতে আসাদের প্রতি সদয় হয়ে একটা বাতাসের কম্পন সৃষ্টি করে বাতাসের গতিবেগে
ফাতেমা বিনতে আসাদকে মক্কার দরজার সামনে নিয়ে দাঁড় করে দেয়। দরজার সামনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে দরজাটা খুলে যায়। ফাতেমা বিনতে আসাদ ভিতরে যায়, আবার অটোমেটিকলি দরজাটা আবার পুনরায়। কাবা ঘরের ভিতরে পদার্পণ করার পর ফাতেমা বিনতে আসাদ সন্তান প্রসব করে। উনি তাকে দেখে, কোলে নিয়ে দেখে যে বাচ্চাটা আমি দুনিয়ার বুকে আলোয় দেখাইলাম, আমার উদর চিরে যে এসেছে, আমার নারী ছেড়া ধর। ফাতেমা বিনতে আসাদ তাকিয়ে দেখে সেই বেশ কিছু সময় হয়ে গেছে সে জন্ম নিয়েছে, কিন্তু তার দুইটা চোখ খুলেনি, কান্নাকাটি করে না, লাড়াচাড়া দেয় না। একাধারে 3 দিন অতিবাহিত হয়ে যায়। আমার রাসূল ছিল ব্যবসার উদ্দেশ্যে। উনি যখন সিরিয়ায় থেকে ফিরে মক্কায় পা রাখার সঙ্গে সঙ্গে জানতে পায় তার চাচি যে কাবা ঘরে আটকা পড়েছে, সে সন্তান জন্ম দিয়েছে, কিন্তু কাবা ঘরের দরজা খোলা সম্ভব নয়, খুলতে পারে না। আমার রাসূল দৌড়ে আসে, কাবা ঘরের দরজায় আসার সঙ্গে সঙ্গে আবার সে কাবা ঘরের দরজাটা খুলে যায়। বলেন সুবহানাল্লাহ। রাসূল ভিতরে প্রবেশ করে। ফাতেমা বিনতে আসাদ আমার মুহাম্মদকে দেখে, বিপদগ্রস্ত মানুষ যদি তার কাছের মানুষের দেখা পায়, এই নয়ন বাড়িটা তার ধরে রাখা সম্ভব হয় না। দুইটা চোখের জল ছেড়ে দিয়ে বলে, মুহাম্মদ তুমি দেখো, তোমার চাচা তো ভাই হয়েছে, কিন্তু সে বোধহয় অন্ধ চোখে দেখতে পায় না, বাক প্রতিবন্ধী, কাঁদে না, লোলা হয়েছে, হাত পাও লড়াচাড়া দেয়। আমার রাসূল বলে, আম্মা ওরে আমার কোলে দেন। ফাতেমা বিনতে আসাদ আলীকে আমার হুজুর আকরামের কোলে যখন দেয়, ওখানকার অনেক রহস্য আছে, আমি সেখানে রাখবো না। আমার রাখার উদ্দেশ্যটা হলো, রাসূলের সাথে আলীর মুলাকাত হওয়ার পর, লেনা দেনা হওয়ার পর, আমার রাসূল আলীকে বলে, তুমি আমার জন্য প্রভুর কাছ থেকে কি নিয়ে এসেছো? তুমি আমাকে কিছু শোনাও, যা তুমি প্রভুর কাছ থেকে নিয়ে আসছো। যে কোরআন মানব মুক্তির সংবিধান, কোরআনের মধ্যে 114টি সূরা, 6666টি মোট আয়াত। আমার রাসূল যখন বললেন, আলী তুমি আমাকে কিছু শোনাও। 3 দিনের আলী, 3 দিনের মাসুম বাচ্চা হযরতে আলী আমার রাসূলের কর্ণকুহর পর্যন্ত কোরআনের 3টা আয়াত পাঠ করে শোনায়। যেদিন আয়াত পাঠ করে শোনায়, তারও 11 বছর 8 মাস 16 দিন পরে কোরআন আসা শুরু হয়েছে। এই 11 বছর পূর্বে হযরতে আলী কারিমুল্লাহ হুজুর কোরআনের কোন 3টা আয়াত আমার রাসূলকে শুনিয়েছিলেন, এই আয়াতের সন্ধানটা আমার জননীর কাছে রাখলাম মৌখিকভাবে। আর বেশি কিছু বলার প্রয়োজন আছে বলে আমি আমার ক্ষুদ্র জ্ঞান আমি আর মনে করি। প্রেক্ষাপটে আমাদের ধামরায় পার্শ্ববর্তী স্থান, সেই পাগল ভবা পাগলের একটা গান রাখবো, চেষ্টা রাখবো মঞ্চটার জন্য ছোট ছোট করতে। ওরে দয়া তোমার নীলা বোঝা বরদা দীনবন্ধু করুণা সিন্ধু বাকাশে মোরা
বোঝা বরদা দীনবন্ধু করুণা সিন্ধু বাকাশে মোরা দয়া দীনবন্ধু করুণা সিন্ধু বাকাশে মোরা বোঝা বরদা দীনবন্ধু করুণা তুমি ব্রজের রাখাল রাজা যশোদার কানা কৃষ্ণ প্রিয়ারি বুকে হৃদয় নদিয়ার নিমা তুমি ব্রজে রাখাল রাজা যশোদার কানা কৃষ্ণ প্রিয়ার নদিয়ার নিমায় দয়া তোমার নীলা বোঝা বরদা দীনবন্ধু করুণা সিন্ধু বাকাশে মোরা দয়া দীনবন্ধু করুণা সিন্ধু বাকাশে মোরা তুমি তো সেই প্রভতারা তুমি রবি বিনে তোমার প্রেমের পাগল যারা তারা তোমায় চেনে তুমি তো সেই ধ্রুবতারা তুমি রবি বিনে তোমার প্রেমের পাগল যারা তারা তোমায় চেনে আমার জীবন যৌবন সবে সফিলা জীবন যৌবন সবে জীবন যৌবন সবে সফিলা তোমার দুটি রানা পায় দীনবন্ধু করুণা সিন্ধু বাতাসে মোরা দয়া দীনবন্ধু করুণা সিন্ধু বাতাসে মোরা
সেই দুঃখের দুঃখী চিরসাথী সুখে তোমার পরশ আমার হর সদাই জাগে বুকে তুমি তো সেই দুঃখের দুঃখী চিরসাথী সুখে তোমার পরশে আমার হর সদাই জাগে বুকে তোমার ভবা পাগল তোমা বিনে ভবানন্দ তোমা বিনে আর তোয় পায় না দীনবন্ধু করুণা সিন্ধু বাকাশে মোরা দয়া দীনবন্ধু করুণা সিন্ধু বাকাশে মোরা ও রে দয়া তোমার নীলা বোঝা বড় দীনবন্ধু করুণা সিন্ধু বাকাশে মোরা দয়া দীনবন্ধু করুণা সিন্ধু বাকাশে মোরা দয়া দীনবন্ধু করুণা সিন্ধু বাকাশে